যখনই ওই নতুন বিস্কিটের প্যাকেট কাটি তখনই আমার গুবলু সোনা কোটোর মধ্যে ঢালে, ওই ঢালে তো খুব ভালোবাসি। কি সুন্দর করে ঢালে দেখেছো, একদম বিস্কিটগুলো কোটোর মধ্যে ঢালবে আর মানে যাতে ঠিকঠাকভাবে সেট খেয়ে যায়, মানে আমি যেভাবে ঢালি সেইভাবে করার চেষ্টা করবে। যাই হোক, আর প্রচণ্ড গরম পড়ে গেছে। আগের মতন বৃষ্টি হচ্ছিল তখন গরম ছিল না, মানে পচিয়ে দিলে কি হবে, কিন্তু গরমটা তো ছিল না। এখন এত পরিমাণে গরম পড়ে গেছে না, সে কি বলবো, রোদের জোর কি বাপরে, মানে রোদের দিকে তাকানো যায় না, ঘুম থেকে উঠে থেকে কি রোদের জোর। তো আমাদের এই যে সেই বর্ষার সময়, মানে বর্ষার আগে ধান করা হয়েছিল, সেই ধান মানে বৃষ্টি আরম্ভ হয়ে গেল, দিয়ে অর্ধেক শুকিয়ে আর কি বস্তায় ভরে রাখা হয়েছিল। তো এখন রোদ হয়েছে বলে এখন মানে দিয়ে দেওয়া হয়েছে, ভালো শুকিয়ে যাবে। তো যাই হোক, তারপর আমার গুবলু সোনা স্কুলে চলে গেল, আমার শাশুড়ি মা দিতে গেল ওকে, আর আমি এই যে ভাতে চালটা ধুয়ে দিচ্ছি। এখন বেশ মানে পড়াশোনার দিকে একটু মন দিয়েছে। আমি তো চিন্তায় ছিলাম যে ছেলেটা আমার পড়াশোনা করতে চায় না, কি করবে না করবে, তো এখন বেশ রোজ স্কুলে যায়। আজকে তাও একটু লেট হয়ে গেছে, আমারই মানে কাজে লেট হয়ে গেছে, তাই জন্য ওকে খাওয়াতে দেরি হয়ে গেল। তাই ওর ম্যাম আর কি আমার বরকে বলে পাঠিয়েছে যে ছেলেটাকে স্কুলে এখনও পাঠালে না, তাড়াতাড়ি পাঠিয়ে দাও, আমাদের বাড়ির সামনেই তো, তাই জন্য। তো যাই হোক, একটু লেট হয়ে গেল, পাঠিয়ে দিলাম মায়ের সাথে। আর এই যে দেখো, এগুলো কী বলো তো, এগুলো হচ্ছে চিচিঙ্গা, আবার অনেকে থোপা না থুপা কি বলে, এর আগেও আমি অনেকবার রান্না করেছি এগুলো, তবে ভাজাই করি, আমাদের বাড়িতে ভাজাটাই এটা পছন্দ করে। আর কি ভালো, দেখো কি সুন্দর কচি, খারাপ লাগে না খেতে, আবার খুব একটা আমার ভালোও লাগে না। ওই তো সেই ঝিঙের মতন একদম জল বার হয়, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা করি, তবে খুব ভালো, বেশ কচি আছে। আবার অনেকে শুনেছি পোস্ত বাটা দিয়ে পোস্ত করে, আবার সর্ষে বাটা দিয়েও ঝাল চচ্চড়ি করে, তবে আমি ওই ভাজাই করব, জেঠু খেতে খুব ভালোবাসে এটা। তাছাড়া আমাদের বাড়িতে এটা খুব একটা কেউ খায় না। জেঠু ওই সকালবেলা বাজার থেকে পাঠিয়ে দিয়েছে আর বলে পাঠিয়েছে এগুলো যেন ভাজা করে, তাই এই যে কেটে নিলাম। আজকে আবার একটু গোল গোল করে কাটলাম, মানে একটু চিড়ে দিই মাঝখান দিয়ে, সেভাবে আর কাটলাম না, কারণ খুব কচি দেখেই মনে হচ্ছে যে খুব নরম, গলে যাবে, তাই জন্য গোল গোল করেই দিলাম। ও আর থাকবে নাকি, তেলে পড়ে গেলে কোথায় যে গলে যাবে তার ঠিক নেই। যাই হোক, তো ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিলাম। আর আজকে কি রান্না হবে এখনো অবধি ঠিক হয়নি, তো আমার বরমশাই আর কি এসে বলছে যে আজকে তো মাছ পাইনি, তাহলে কি রান্না করবা, কি রান্না হবে আজকে। তো আমি বললাম তাহলে বাজারে যাও, বাজার থেকে মাছ নিয়ে আসো। ওই যে দেখো বাইকে করে আমার গুবলু সোনাকে নিয়েই যাচ্ছে, এখন বাজারে গেলে ওকে নিয়ে যায়। আর ও তো বাইকে চাপতে এত ভালোবাসে না, সে মানে সারা দিন বাইক নিয়ে পড়ে থাকবে, বাইকের চাবি পর্যন্ত হারিয়ে দিয়েছিল কিছুদিন আগে। আর বাইকের সাইলেন্সারের পেছনে ওই যে ফাঁকটা থাকে, ওর মধ্যে পাটকাঠি মাটকাঠি যা পাবে এক ধার থেকে ভরে দেবে, মানে বাইকটার পেছনে সারাদিন যে কিভাবে পড়ে থাকে তার ঠিক নেই, বাইক খুব পছন্দ করে। তো আমি দেখো ভাতটা নামিয়ে চিচিঙ্গা ভাজাটা বসিয়েছি, ওই যে বাজার থেকে চলেও এসেছে। না বাজার করে নিয়ে এলে, গেটটা খোলো, ওইটা 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 ওই এই দিক দিয়ে, এই দিক দিয়ে, হ্যাঁ দি মন্দিরে দাঁড়াও, তুমি মন্দিরে দাঁড়াও। কি এনেছো বাজার থেকে, কি এনেছো, কই দেখি, আমাকে দাও দেখি কি এনেছো, কি বাজার করলে দেখি, কই দেখি কি বাজার করেছো দেখি। ও মাংস বাজার করেছো, মাংস কে খাবে, হ্যাঁ তোমাকে তো দেবো না আমি মাংস, দাদা খাবে তো। গুবলু খাসির মাংসটা খুব একটা পছন্দ করে না, আর মুরগির মাংসটা আগে খেত না, এখন খায়। এখন দেখি খুব বলে যে মাংস খাবো। আর তাছাড়া ও খুব মাছ খেতে পছন্দ করে, মাছের ডিম মাছ এসব খুব পছন্দ করে, যে কোনো মাছ ও খুব ভালোবাসে, ছোট থেকে বড়। মাছ ভাজা পেলে আর কিচ্ছু লাগে না। মাছের সাথে যদি মাংস রান্না করি, খাসির মাংস, যদি একটা মাছ থাকে তাহলে খাসির মাংস খাবে না, মাছই খাবে, ও এতটাই ভালোবাসে। আর মাংস, খাসির মাংস এনেছে, বাজারে গিয়েছিল যেহেতু তার জন্য খাসির মাংস এনেছে। আর মুরগির মাংস আনতে আমাদের বাজারে যেতে হয় না, কারণ আমাদের দেওরেরই মাংসের দোকান,
পোলট্রির দোকান এখানেই আর কি, আমার বরের বাড়ি, মানে বরের দোকানের কাছেই আর কি, সামনে। যাই হোক, তো মাংসটা ভাবছি যে আজকে প্রেশার কুকারে রান্না করব। কারণ আমার শ্বশুরমশাই বলে যে মাংস একদম ছিবড়ে ছিবড়ে হয়, মানে খুব ভালো তো গলে যায় না, খাওয়া যায়, সেদ্ধ হয়, কিন্তু বাবা খুব মানে গলে যাওয়ার মতন খেতে খুব ভালোবাসে, মানে যেমন নরম হয়ে গলে যাবে সেরকম খুব পছন্দ করে। এদিকে আমার গুবলুও খেতে পারে না, তাই ভাবছি যে আজকে মাংসটা প্রেশার কুকারেই করি। আমরা তো মাংস কী করি, কড়াইয়ের মধ্যে কষে নিয়ে হাঁড়িতে ঢেলে দিই, বেশ কমে কমে ভালোই নরম হয়, কিন্তু সেই মতন বাবা খেতে পারে না, দাঁত নেই তো খেতে পারে না, আর আমার গুবলু খায় না। যাই হোক, তাই আজকে প্রেশার কুকারেই করব। তো এবার জেঠু তো খাসির মাংস খায় না, তাই জেঠুর একটা ডিম এই যে বড়া করলাম, বড়া করে দিয়ে একটু সামান্য ঝোল করে দিলাম। আর ওই যে চিচিঙ্গা ভাজা আছে, আর গুবলু সোনার জন্য একটু মুসুর ডাল করেছি, ও তো ঝোল ঝাল হলে খেতে পারবে না, তাই একটু মুসুর ডাল করে নিলাম ওর জন্যই শুধু। আর খাসির মাংস ঝোল করলে তো আমরা খাসির মাংস ঝোল দিয়েই খেতে পছন্দ করি, আর ডাল লাগে না। তো তারপর এই যে মাংসের মধ্যে একটু পেঁপে দিয়েছি বাবার জন্য, ভালো করে আলুগুলো সব ভেজে টেজে নিয়ে মাংসটা কষে নেব কড়াইয়ের মধ্যে, দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দেবো। প্রেশার কুকারে বসিয়ে দিলে আমার কাজ শেষ, তাহলে কড়াইটা আমি মেজে নিতে পারবো। আর এমনিতে খাসির মাংস খুব দেরি হয়তো হতে, কড়াইয়ের মধ্যে বসানো থাকলে সে কত দেরি হবে সেদ্ধ হতে, তাই ভাবছি প্রেশার কুকারে করলেই ভালো হবে, আর বেলাও হয়ে যাবে। আর ভাবছি আজকে ঘরের ঝুল টুলগুলো ছাড়বো, প্রচণ্ড ঝুল হয়েছে তো আজকে তার জন্য প্রেশার কুকারে ধরো মাংস কচিতে আমার রান্নাটা আরও আগে হয়ে যাচ্ছে, আর বেশি কিছু রান্নাও করলাম না, ওই যে শুধু চিচিঙ্গা ভাজা আর একটা ডিমের বড়া করে তরকারি করে দিলাম জেঠুর, আর একটু মুসুর ডাল। আর এই যে মাংসটা এখানে কড়াইয়ে কষে নিচ্ছি, প্রেশার কুকারে দিয়ে দেবো। খাসির মাংসটা আমাদের বাড়িতে খুব কমই হয়, তোমরা খুব ভালো করেই জানো, কারণ আমাদের বাড়িতে সব হাই প্রেশারের পেশেন্ট, খাসির মাংস খাওয়াই হয় না। বাবার তো কিছুদিন আগে প্রেশার প্রচণ্ড বেড়ে গেছিলো, তো তাই জন্য খাসির মাংস বাড়িতে আনাই হয় না। তা না হলে আগে খুব পরিমাণে, মানে 2 দিন অন্তর করে খাসির মাংস খাওয়া হতো। বিশেষ করে আমার শ্বশুরমশাই পছন্দ করে বেশি, তাই জন্য বাবা খুব নিয়ে আসতো আগে। তো যাই হোক, এখন কমই খাওয়া হয়, তবে খাসির মাংস খেতে বেশিই ভালো লাগে আমার। আর বিশেষ করে আমার চর্বিটা, খাসির মাংসের চর্বিটা যে আমার কী ফেভারিট কী বলবো। আমার মাংস লাগে না, আমার চর্বি খেতে খুব ভালো লাগে। আর চর্বির বড়াটা না আরও ভালো লাগে, জানো তো। খুব বেশি পরিমাণ চর্বি থাকলে আমি বড়া করে দেখাতাম তোমাদের, এত টেস্টি হয় না বড়াটা, খুব ভালো হয় খেতে। চর্বির বড়াটা, চর্বিটাকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়ে চালের গুঁড়ি দিয়ে, আদা বাটা, মৌরি বাটা এগুলো দিয়ে বেশ লঙ্কাটা বেটে দিয়ে করলে না দারুণ লাগে, মচমচে করে গোল গোল করে ভাজতে হবে, এত টেস্টি হয় না চর্বির বড়া, দারুণ লাগে খেতে। যাই হোক, ওটা আবার গরম গরম শুধু খেতে ভালো লাগে, ভাত টাত দিয়ে খাওয়া যায় না, গরম গরম খেয়ে নিতে হবে শুধু। তো চর্বি অল্পই আছে, 2-3টে মতো চর্বি আছে, আর চর্বিটা খুব সুন্দর। আমার খাসির মাংস কিন্তু অনেকে সলিডটা পছন্দ করে, আমার অত সলিড ভালো লাগে না, কেমন ছিবড়া ছিবড়া লাগে, আমার ওই হাড়ের মাংসটাই বেশি ভালো লাগে। পোলট্রির মাংস মানে মুরগির মাংস আমি হাড়েরটা পছন্দ করি, খাসির মাংস তাই হাড়েরটাই পছন্দ করি। তো এই যে কষে নিয়েছি, দেখো কষে নিয়ে বাটিতে ঢেলে নিচ্ছি। তো আমি ভাবছি যে ওপরে খড়ের ঝুলটুলগুলো ছাড়বো, তো তাই উপরে গ্যাসেই বসিয়ে দেবো। মা কাজ টাজ করবে, মনে থাকবে কি না থাকবে, তাই প্রেশার কুকারে উপরের গ্যাসেই বসিয়ে দেবো। তো এই যে দেখো চর্বিটা কি সুন্দর, আর চর্বি কিন্তু গলে যায়, চর্বি জানি না থাকবে কি বেঁচে, তো যদি গলে যায় তাহলে গেল। তো কড়াইটা ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নিয়ে, দিয়ে জলটাও ঢেলে দিলাম, দিয়ে যে উপরে চলে এলাম। আর উপরে দেখো আমার কি অবস্থা, এখানটা সকালবেলা বড় ছেলে স্কুলে গেছিলো, সেই টিফিন করে দিয়েছিলাম পরোটা, আর কি করে দিয়েছিলাম আজকে পরোটা, হ্যাঁ আজকে পরোটা করে দিয়েছিলাম, আর মিষ্টি ছিল কালকে এনেছিলাম, সেই মিষ্টিটা দিয়েই দিলাম পরোটা। আজকে আর আলু চচ্চড়ি করে দিইনি, কালকে দেখলাম আলু চচ্চড়ি খায়নি, অনেকটা নষ্ট করেছে, তাই আজকে ভাবলাম যে আলু চচ্চড়ি হয়তো আর ভালো লাগছে না, রোজই খাচ্ছে তো, তাই একটু মিষ্টি দিয়েই দিলাম। তো মাংসটা শুধুমাত্র ওপরে নিয়ে এসে প্রেশার কুকারে বসাতে গেলাম, কিন্তু এখনও কড়াইও মাজা হয়নি, আবার ওদিকে রান্নাঘরও পরিষ্কার করা হয়নি। তারপরে আবার ঝুল ঝাড়ার কাজ আছে, তার কারণ হচ্ছে যে আমাদের ঘরের ভিতর বিছানাতে খাটে এত পিঁপড়ে হচ্ছে, লাল লাল পিঁপড়েগুলো, কেন যে পিঁপড়ে হচ্ছে বুঝতে পারছি না কি কারণে, সারা রাত তো ঘুমোতে পারি না ওই পিঁপড়ের জ্বালায়। তো তার জন্য আমার বর ওই তোষক, জাজিম, বিছানার চাদর, বালিশ সব ছাদে আজকে রোদে দিয়ে এসেছে, আর খুব রোদে জোর দিয়েছে, সেই জন্য রোদে দিয়ে দিয়েছে। তো তাই ভাবছি যে সব যখন ঘর থেকে বাড়ি করা আছে, তাহলে ঘরের ঝুলটা একটু ঝেড়েই নিই আজকে। আর ঘরের ঝুলও হয়েছে, নোংরাও হয়েছে, ঘরটা ভালো করে একটু ঝেড়ে নেব, তাই আর কি। তো এই যে দেখো প্রেশার কুকারে মাংসটা বসিয়ে দিলাম, দিয়ে যে সকালে সব যত বাসন আছে সেই বাসনগুলো ধুয়ে মেজে নিচ্ছি। এখানে বাসনগুলো আমি এই সময় ধুই না, ওই তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একেবারে বাসনগুলো ধুয়ে নিই। আমি তো সময় পাই না, সকালবেলা চলে যাই,
ভাতটা ওকে করে দিই, তারপর টিফিনটা করে দিই। ওই বাসনগুলো ধুতে গেলে সময় লেগে যায়, নিচে রান্না করার চাপ থাকে, তাই চলে যায়। 9টার মধ্যে নিচে নামতে না পারলে না, তাহলে আমার সে বেলা 1টা 2টো বেজে যাবে রান্না করতে করতে। এই যে দেখো খাটের তোষক সব তুলে দিয়েছে, তোষক জাজিম যা ছিল। তো তোষকের তলায় একটা আরশোলা ছিল, সে আরশোলাটাকে পিঁপড়েতে বেশ ভালো করে খেয়েছে, খেয়ে একদম পিঁপড়ের মানে ওখানে বাসা তৈরি করে ফেলেছে। তো তার জন্য হতে পারে পিঁপড়েটা, জানি না কি কারণে হয়েছে। মানে বিছানায় বালিশের ভেতর প্রচুর লাল লাল পিঁপড়ে, আর এমনিতেও আমাদের ওপরে খুব একটা পিঁপড়ে ছিল না। আর এখন বিশ্বাস হবে না দেখলে, এত পিঁপড়ে মানে সে কি বলবো, মানে অতি জঘন্যভাবে গ্যাসের কাছে, তারপরে মিটকেশের ওপর, তারপরে বিছানায়, জানলায়, দেওয়ালে, বেয়ে মানে মেঝের মধ্যেও দেখি পিঁপড়েতে লাইন করে। এত পিঁপড়ে, মানে গরমকালে প্রচণ্ড পরিমাণে পিঁপড়ে হয়, শীতকালে অত পিঁপড়ে দেখতে পায় না, কিন্তু গরমকালে কেন যে পিঁপড়েগুলো কোথা থেকে আসে কে জানে। একটু ঘুমিয়ে শান্তি পাচ্ছি না, তাই জন্য এইসব বিছানাগুলো বার করা হয়েছে। তো যাই হোক, তারপর নিচে এলাম, ওদিকে বাসন টাসনগুলো ধুয়ে আর প্রেশার কুকারে মাংস আবার বসিয়ে দিয়ে এসেছি। দিয়ে তারপরে রান্নাঘরটাকে ঝাঁট দিয়ে পরিষ্কার করে যে কড়াইটা মেজে নিলাম। তারপরে আবার ওপরে যাব, মাংসটা আবার বসানো আছে, জোরেই দিয়ে এসেছি গ্যাসটা, তাই কান পেতে আছি যে সিটি পড়লে আবার জলে ছড়িয়ে একাকার হয়ে যায়, এই এক জ্বালা। মাংস মানে প্রেশার কুকারে যদি বসাই, মানে একটু যদি ভর্তি ভর্তি হয়ে যায় না, সে একটা সিটি পড়লে সারা বারান্দায় ছড়িয়ে ভর্তি হয়ে যায়। কেমন রাগ হয় বলো তো, সেই মানে তেল আঁশ টাশ চারিদিকে ছড়িয়ে যায়, কীরকম বিরক্ত লাগে। তো যাই হোক, তাই জন্য আমি তাড়াতাড়ি করছি যাতে বাসনটা তাড়াতাড়ি মেজে উপরে যেতে পারি। তো যেমনটা বললাম ঠিক তেমনটাই হয়েছে। আমি উপরে আস্তে আস্তে কড়াইটা মেজে উপরে আস্তে আস্তে দেখছি সিটি পড়ে চারিদিকে জল পড়ে কোটোতে মোটোতে একবারে ভর্তি হয়ে গেছে। তো আমি গ্যাসটা আবার কমিয়ে দিয়ে এই যে কাজে লেগে পড়লাম, ঘরের ঝুল টুলগুলো ঝেড়ে নিচ্ছি। ওই যে জানলায় প্রচণ্ড পরিমাণে ঝুল হয়েছে, আর কি রোদের জোর দেখেছো, মানে এত রোদের জোর। ওই ঘরে পুরো সারাক্ষণ সকাল থেকে রোদ আসে ওই জানালা দিয়ে দিয়ে ঘরটা দুপুরবেলায় মানে থাকা যায় না, এত পরিমাণে গরম, প্রচণ্ড গরম। তাও তো আমাদের ঘরের পেছনে অনেক গাছপালা আছে, তাও তো একটু ঘরটা প্রোটেক্ট হয় ওই গাছপালার জন্য, তবুও প্রচণ্ড গরম। আর উপরের ঘর তো একটু গরমই হয়। তো কুবলু সোনা দেখো এইসব ঘর পরিষ্কার করছে আমি, আর ও খেলা করছে, এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে একবার। আর এমনিতেও আমাদের তো পুজোর সময় ঘর ঝাড়তেই হয়, ঘরের যত ঝুল আছে মহালয়ার আগের দিন ঝেড়ে ফেলতে হয়, সামনেই পুজো আসছে। তো এই ঘরটা কিছুটা তো কমপ্লিট করে রেখে দিই, অতগুলো ঘর বারান্দা সেই ওই সময় ঝাড়তে গিয়ে খুব কষ্ট হয়ে যায় আমার। মানে এত একা হাতে আমি পারি না, রান্না করে এসে ঘর ঝাড়তেও ইচ্ছা করে না, এনার্জি থাকে না তখন, আর ভালো লাগে না। আর পারা যায় বলো তো, একেবারে রান্না বান্না করে এসে বেলা 1টার সময় এসে ঘর ঝাড়তে ভালো লাগে, তারপরে ছেলেটা খাওয়াতে লেট হয়ে যায়। তো আজকেও দেখো ছেলেটাকে খাওয়াতে মনে হচ্ছে লেট হয়ে যাবে। তো ভাবছি যে ওকে খাইয়ে চান টান করে খাইয়ে দাইয়ে ওকে কাজে লাগলে ভালো হতো, কিন্তু ওই যে মাংসটা তো এখনো হয়নি। তো আমার বর মাঠে গেছিলো, মাঠ থেকে এসে বলছে যে এই যে পাটাগুলো তুলে দিই, পাটার তলাতেও দেখো ঝুল হয়েছে কিনা, পিঁপড়ে টিপড়ে আছে কিনা। পুরো ঝুল ঝেড়ে পুছে একবারে পরিষ্কার করে দিলাম ঝাঁটা দিয়ে। তো এবার পিঁপড়েগুলো কেন যে কোথার থেকে যে আসে ভগবান জানে। এই খাটের এই পায়াগুলো দেখছো তো, এই পায়ের মধ্যে পিঁপড়েগুলো লাইন করে উপরে আসে, দিয়ে বিছানার মধ্যে ওঠে। আর ঘুমাবো যখন তখনও কুটকুট করে কামড়াবে, আর পিঁপড়ে কামড়ালে কি আর ঘুম হয় বলো তো। তা আমি ভাবছি, তো আমার বরকে বললাম যে একটু কেরোসিন তেল নিয়ে আসো খাটের পায়াগুলো, আর খাটটা একটু পালিশ করে দিই কেরোসিন তেল দিয়ে, কারণ পিঁপড়ে কেরোসিন তেলের গন্ধে কিন্তু আসতে চায় না। এবার কি করব, কি বা দেবো, এইসব লাল পিঁপড়ের জ্বালায় আর উৎপাদে ভাল লাগছে না গো। আবার তারপরে আবার ছেলেপেলে একটু কি করে খাবার দাবার খায় তো ঘরের মধ্যে, বিছানায় বসে খাবে, মানে বললে তো শোনে না, এটা ওটা খাবার নিয়ে আসে হাতে করে, দিয়ে বিছানায় বসে বসে খায়। বড়টাও অত বড় হয়ে গেছে, তাও কথা শোনে না, বিছানার ওপর বসে বসে ওইসব মিষ্টি জিনিস খায়, ডেয়ারি মিল্ক নিয়ে আসে খায়, একটু আড্ডু পড়ে যায়, বিস্কিট খায় বসে বসে, দিয়ে পড়ে যায় বিছানায়, পিঁপড়ে হয়ে যায়, দেখতে পাই না আমি, দিয়ে ওরকম পিঁপড়েই খেয়ে ফেলে। তো এই যে দেখো কেরোসিন তেল দিয়ে সমস্ত খাটটাকে একদম ভালো করে পালিশ করে দিলাম, যাতে পিঁপড়ে না আসতে পারে। পিঁপড়ের জ্বালায় কি ঘুমোনো যায় বলো তো। যাই হোক, ভালো করে কেরোসিন তেল দিয়ে পালিশ করে দিলাম। আমার বর বলছে যে এরকম কাঠের জিনিসে কেরোসিন তেলে পালিশ করলে একটু চকচক করে, বেশ ভালো থাকে, টেকসই যায় অনেকদিন, পোকামাকড় কামড়াতে পারে না। যাই হোক, অনেক কষ্টে অনেক দেরি হয়ে গেল সব পরিষ্কার করতে করতে। দিয়ে ভাত খেতে বসলাম ঠিক 3:30-র সময়। আর গুবলু সোনাকে খাইয়ে দিয়েছি, ঘুমিয়ে গেছে, ওর প্রচুর লেট হয়ে গেল খাওয়ানো। আর মাংসের দশা দেখো, মাংস একবারে গলে সেই যাচ্ছে তাই অবস্থা, মাংস আর মাংস নেই, মানে একটা গোটা মাংস কাউকে দিতে পারিনি, এত গলে গেছে, সব কুচু কুচু হয়ে গেছে গলে। বুঝতে পারিনি, আমি ঘরে ঝুল ছাড়ছিলাম তো, গ্যাসটা কমানো ছিল, আর কমানো থাকলে গমে গমে ভালোই জাল খায়। তো এবার অনেকক্ষণ পর গ্যাস বন্ধ করেছি, মনে পড়লো যখন,
তখন এই অবস্থা হয়েছে। দেখো কি অবস্থা মাংস, দেখেছো একদম গলে গেছে। এরকম মাংস দেওয়া যায়? যাই হোক নিচে মাকে বাবাকে দিয়ে এসেছি, দিয়ে যে আমরাও খেতে বসলাম। আমার বড় ছেলে বলে মা মাংস কই, এগুলো কি? ওই খেতে গিয়ে একটু ঘ্যান ঘ্যান করবে। কি সুন্দর গোটা গোটা মাংসগুলো এরকম যদি গলে যায় তাহলে ভালো লাগে। তবে ঝোলটা কিন্তু খুব টেস্টি হয়েছে, ঝোলটা বেশ পাতলা করে করেছি আর নুন ঝাল একদম পারফেক্ট হয়েছে, খেতে বেশ টেস্টি হয়েছে। এরকম পাতলা ঝোল খাসির মাংস আমার খুব ভালো লাগে খেতে। আর আমার বর তো খাসির মাংস খেতেই চায় না, ওই হাই প্রেশারের জন্য ও ঝোল দিয়েই ভাত খেয়ে নেয়। ও বলবে একটু বেশি করে আলু দেবে, মাংসের ঝোলের আলু দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। ওর প্রেশার হুট করে বেড়ে গেলে অসুবিধা আছে, তাই জন্য মাংসটা একদম খেতে চায় না। যাই হোক মাংসের ঝোলটা একটু লেবু মাখিয়ে খেলাম, কি দারুণ লাগলো সত্যি করে, খুব ভালো লাগলো। আর চর্বিটা তো সত্যি একদম মাংসই গলে গেছে, আবার চর্বিটাও গলে গেছে, বেশ ভালো লাগলো। আর এমনিতে মাংস ঝোলের মধ্যে ওই যে পেঁপে দিয়েছিলাম না, পেঁপেটাও খুব একটা আমার ভালো লাগে না, তবে একটু পেঁপে পাতে পড়েছে, খেলাম, কি ভালো লাগলো খেতে। মানে কি বলবো, এমনিতেও খিদে পেয়েছে, প্রচুর বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি করে কোনো রকম কাজ কর্ম সেরে চান করে আর কি খেতে বসেছি। প্রচণ্ড খিদের টান, তারপরে খাসি মাংসের ঝোল, বুঝতেই পারছো দারুণ লাগলো। কিন্তু যেমনটা ভাবলাম তেমনটা হলো না। মাংস যদি এরকম গলে যায় তাহলে কি করে কি হবে বলো তো, কিছুই মাংস খুঁজে পাওয়া গেল না। ওই যে স্যুপের মাংস যেমন হয় না, একদম ছোট্ট ছোট করে কুচিয়ে গলে যায়, দেখা যায় না, ঠিক তেমনটাই হয়ে গেছে। তো যাই হোক তারপর খাওয়া দাওয়া করলাম, আর দুপুরে খাওয়াটা বেশ খুব সুন্দর হলো। তো তারপর সন্ধেবেলা ভুলে গেছিলাম যে ছাদে জল দিতে হবে, মানে বিকেলবেলা তো দিই, বিকেলবেলা ভুলে গেছিলাম। আর এত রোদের জোর না, মানে বিকেলবেলাও পর্যন্ত ছাদে খুব গরম, পা দেওয়া যাচ্ছিল না। তো একটু হালকা সন্ধে হয়ে গেছে, দেখো বুঝতেই পারছো কেমন হালকা হালকা অন্ধকার হয়ে গেছে। তো তারপর মনে পড়লো যে ছাদে তো গাছে জল দেওয়া হয়নি, কেমন মরা মরা হয়ে গেছে গাছগুলো রোদের তাপে। তো তাড়াতাড়ি করে ছাদে এসে গাছগুলো যে জল দিয়ে দিলাম। আর এদিকে মেঘও করেছে, মনে হচ্ছে কোথাও বৃষ্টি হবে বা হয়তো এখানেই হবে, বেশ ভালো রকমের মেঘ করেছে, বৃষ্টি হতে পারে। আর যে গরম পড়েছে মনে হচ্ছে আবার বৃষ্টি হোক। মানে এত যে বৃষ্টি হলো, চারিদিকে সব পচে যাচ্ছিল, সব মাটি ফেটে গেছে। আমার বর বলছে মাঠে এত যে বৃষ্টি হচ্ছে একটু জল নেই, মানে এখন মেশিন নিয়ে গিয়ে আমার বর মাঠে জল দিচ্ছে, এই বেলা ও বেলা দুবেলা করে জল লাগছে আমাদের জমিতে। এখন তো বীজ দেওয়া আছে, ধানের বীজ দেওয়া আছে, বীজেতে জল দিতে হয় ঠিক মতো, শুকিয়ে গেলে বীজগুলো আবার হবে না। তাই জন্য মানে দেখো এত বৃষ্টি হলো তাও প্রচুর জল লাগছে। যাই হোক তারপর রাত্রেবেলা আমার বর বলল আজকে পরোটা বানাও একটু, ওই মাংসের ঝোল আছে একটু, ওই ঝোল দিয়ে পরোটা দিয়ে খাবো। ও রাতে মাঝে মাঝে রুটিও খায়, পরোটা করে দিলে খায়, আবার এখন কদিন থেকে ছাতু দিয়ে মুড়িটা খাচ্ছিল। তো আমি বললাম ঠিক আছে তাহলে আজকে পরোটাই বানিয়ে দিই, আর আমরাও পরোটাই খেয়ে নেব। আর মা ওদিকে ভাত বসিয়েছে গুবলু আর বড় ছেলের জন্য। বড় ছেলে আবার বলছে মা আমি ভাত খাবো না, আমি মাংসের ঝোল আলু দিয়ে মুড়ি খাবো। ও আবার খুব ভালোবাসে, খাসির মাংস হোক বা পোলট্রি মাংস, ওই মানে ওই ঝোল আলু একটু রেখে দিলে না, ওই দিয়ে মুড়ি খেতে খুব ভালোবাসে। হয়েছে দেখো ভাত তো খেলো না, ভাত রান্না করা হয়েছে ওর জন্য, যে খাসির মাংস ঝোল আলু দিয়ে মুড়ি খাচ্ছে। আর আমি এই যে পরোটা করে নিলাম, আর এই যে দেখো ঝোল আলু আছে একটু, ঝোল আলু, তারপরে মিষ্টি আছে একটু, মিষ্টি রস আছে, ওই দিয়ে পরোটাটা খেয়ে নিলাম আমি আর আমার বর। আর গুবলু সোনাকে খাইয়ে দিয়েছি ভাত এনে, মাংস ছিল, মাংস দিয়ে ওকে ভাত খাইয়ে দিলাম। আর মাংসটা ও খেলো, আজকে খেয়েছে, কারণ গলে গেছে তো মাংস, খুব খুব নরম হয়ে গেছিলো, একদম পুরো সফট। তো ওই জন্য মাংসটাও আজকে খেয়েছে, দুপুরেও খেয়েছে, রাত্রেবেলাতেও খেয়েছে। তবে মাংসতে একটু ঝাল ঝাল হয়েছে, তো তার জন্য মুড়িতে মাখলে না একটু ঝালটা আরও বেশি লাগে। তা বড় ছেলে একটু ঝাল লাগছে, তাই বলছে মা গো একটু ভাত খেলেই ভালো করতাম, মুড়ি না খেয়ে, মানে ঝাল লেগেছে। ও আবার ঝালটা খুব একটা পছন্দ করে না, ওই যে দেখো জল দিয়ে গিলে গিলে খাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো থেকো সবাই, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।